সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলে ৩রা জানুয়ারি ১৮৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক, শিক্ষক ও কবি। তিনি ব্রিটিশ শাসনকালে নারী অধিকার নিয়ে কাজ করেছেন। ১৮৪৮ সালে তিনি পুনে শহরে প্রথমবারের মতো মেয়েদের জন্য বিদ্যালয় ভিদেওয়াদা স্থাপন করেন। আজ ওনার জন্মবার্ষিকী। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি বুধবার তাঁর জন্মদিন পালন করে। আম্বেদকর ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, রাজ্য সম্পাদক সুধন দাস সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। স্বামী সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলের উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের কল্যাণে তিনি বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে শিক্ষার, মহারাষ্ট্রে জাতপাতের যে বিভেদ তার বিরুদ্ধেও জ্যোতিরাও ফুলের সাথে সাথে সাবিত্রীবাঈ ফুলেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এবং আমাদের দেশে সেই সময় নারীদের শিক্ষার অধিকার ছিল না বলেই চলে, লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। তিনি প্রথম নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং তাদের পড়াশোনার ব্যবস্থা, এবং পরবর্তী সময়ে সারা দেশেই যে শিক্ষার আন্দোলন এবং বিশেষ করে মহিলাদের শিক্ষা, তার অনুপ্রেরণা সাবিত্রীবাঈ ফুলে। বর্তমান সময়ে আমরা সাবিত্রীবাঈ ফুলের যে জন্মদিবস, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেই সমাজের কুসংস্কার মহিলাদের পর্দার আড়ালে রাখত, তার বিরুদ্ধে সংগ্রাম করেই আজকে আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু বর্তমানে যে সরকার আমাদের দেশে চলছে বা এই সরকার যারা পরিচালনা করছেন, তাদের নীতি হলো মনুবাদী নীতি। মনুবাদী নীতিতে নারীদের শিক্ষার কোনো স্থান নেই, দলিতদের শিক্ষার কোনো স্থান নেই। আজকে 2024 সালে এসে বলতে হচ্ছে যে 14 সালে আমাদের দেশে যে সরকার তৈরি হয়েছে বিজেপির নেতৃত্বে, আরএসএসের আদর্শে, তাদের আক্রমণ আরও বেশি এই নারীদের বিরুদ্ধে, দলিতদের বিরুদ্ধে, মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে, এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে আবার মনুবাদী নীতিতে নিয়ে যাচ্ছে। শিক্ষার মধ্যে যে বিজ্ঞানের অগ্রগতি, এটাকে অস্বীকার করে তারা মনুবাদী ধ্যান ধারণায় শিক্ষাকে তারা নিয়ে যেতে চাইছেন।